আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আজকে আমরা লারাভেলের একটি ইম্পর্টেন্ট টপিক মডেল ভিউ কন্ট্রোলার্স নিয়ে আলোচনা করব, যাকে সংক্ষেপে এমভিসি প্যাটার্নও বলা হয়। আমরা যদি উইকিপিডিয়াতে দেখি আসলে এমভিসি প্যাটার্নের আসলে কাজ কী বা এটা কী, দেখতে পাবো যে এটা একটা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন। অনেক সময় এটাকে বলা হয় আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন, যেটা মোস্ট অফ দ্য টাইম ইউজার ইন্টারফেস হেভি যে অ্যাপ্লিকেশনগুলো থাকে, যেমন গুই ডেভেলপমেন্ট, সেই টাইপের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তো এখানকার এমতে বোঝা যাচ্ছে মডেল, ভিতে হচ্ছে ভিউ এবং সিতে হচ্ছে কন্ট্রোলার্স। যেখানে মডেল রিপ্রেজেন্ট করা হচ্ছে ইনফরমেশন, ভিউ হচ্ছে ইউজার ইন্টারফেস বা যেটা হচ্ছে আমরা রেসপন্স আকারে পাই সেই জিনিসটি, এবং কন্ট্রোলার জিনিসটা হচ্ছে এই দুটাকে লিঙ্কিং করে সেই পার্টটুকু। তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের লারাভেল ফ্রেমওয়ার্কে এমভিসি কীভাবে কাজ করে সেটা সেটা দেখব। তার আগে আমি একটু প্র্যাকটিক্যাল একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই যে আসলে খালি চোখে আসলে এমভিসি প্যাটার্নটা লারাভেলে কীভাবে আসলে ঘটে। লারাভেলে আমরা যদি খালি চোখে দেখি যে এমভিসি প্যাটার্ন যেভাবে কাজ করে, সবার আগে ব্রাউজার বা যে কোনো একটা ক্লায়েন্ট আমাদের অ্যাপ্লিকেশনে একটা রিকোয়েস্ট করে, যেটা মূলত তার রাউটিং মেকানিজমের মাধ্যমে তার যে অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সেই রিজলভ প্রসেসে যায়। এবং এরপর সাধারণত কন্ট্রোলার্সের কাছে আমাদের যে কন্ট্রোল সেটা চলে যায়, এবং কন্ট্রোলার্সের উপর আহ, এবং আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যদি প্রয়োজন হয় আমাদের বিভিন্ন ধরনের ডাটা সোর্স, যেমন হচ্ছে মডেল, যেমন ডাটাবেজের যে টেবিল, সেখান থেকে ডাটা নিয়ে এসে কন্ট্রোলার্সের মাধ্যমে আমরা মূলত ভিউ বা এপিআই রেসপন্স আকারে ইউজারকে সেন্ড করি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পুরো প্রসেসটা। এর বাইরে আসলে টেকনিক্যালি লারাভেলের ভিতরে আরও কিছু টেকনিক্যাল স্টেপস থাকে, যেগুলো সাধারণত আমরা আপাতত স্কিপ করব। এখানে আরও একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, আমি এখানে রেখে দিছি। সেটা হচ্ছে রিপোজিটরি এবং সার্ভিস লেয়ার সহ এমভিসি প্যাটার্ন। এই প্যাটার্নে যেটা হয় যে আমাদের রাউটিং লেয়ারের মধ্যে দুই ধরনের রাউটিং, যেমন ওয়েব রিকোয়েস্ট এবং এপিআই রিকোয়েস্ট, ক্যাটাগরি ওয়াইজ আসলে তাদের দুটো কন্ট্রোলার থাকে, যেমন ওয়েব কন্ট্রোলার থাকতে পারে, এপিআই কন্ট্রোলার থাকতে পারে। তার উপর ডিপেন্ড করে একটা সিঙ্গেল সার্ভিস লেয়ার থাকবে, যেখানে আমাদের যে অ্যাপ্লিকেশনের বিজনেস লজিক সেটা থাকবে। সেটা থেকে মূলত আমাদের কন্ট্রোলার্সের যে ডাটা সোর্স সেটা আসবে, এবং সেই অনুযায়ী আমি এসটিএমএল অথবা এপিআই রেসপন্স শো করব। এবং সার্ভিস লেয়ার আসলে রিপোজিটরি লেয়ার যদি প্রয়োজন হয়, অথবা ডিরেক্ট আমাদের এলোকুয়েন্টের মাধ্যমে লারাভেল মডেল নিয়ে কাজ করবে। এই পুরো জিনিসটা আসলে আমাদের অ্যাপ্লিকেশনের টাইপ, আমাদের অ্যাপ্লিকেশনের স্কেল, আমাদের রিকোয়ারমেন্ট ইত্যাদি অনুযায়ী আমরা বিবেচনা করব আসলে কোন প্যাটার্নে আমরা কাজ করব। তবে 99% কেসে আমাদের এই সিম্পল এমভিসি প্যাটার্ন যেটা আছে সেটাই আসলে যথেষ্ট। তো আমরা শুরু করি, আসলে দেখি যে প্রথমে রিকোয়েস্টটা আমরা দিব এবং রাউটিং প্রসেসের মাধ্যমে কন্ট্রোলার্স এবং কন্ট্রোলারের মাধ্যমে ডাটা সোর্স নিয়ে এসে ভিতরে কীভাবে রিটার্ন করতে হয়। তো আমাদের আমাদের যে প্রজেক্ট আছে আমি সেটা ওপেন করি, এবং এর আগের এপিসোডে আমরা যেটা দেখছিলাম যে ব্লগ ডট পিএসপি নামে একটা ফাইলে আমরা পোস্ট নামে একটা এন্ড পয়েন্ট ডিফাইন করেছিলাম, যেখানে গেলে আমাদের একটা সিম্পল অল পোস্ট যে স্ট্রিং, সেই স্ট্রিংটা রিটার্ন করে। তো আমরা এখন যেটা করব, আমরা সিম্পলি এই পোস্টের জন্য আমাদের যে অ্যাপ ডিরেক্টরি থেকে মডেলস ডিরেক্টরি থেকে একটা ক্লাস তৈরি করবো, যেটার নাম দেবো আমরা পোস্ট। তো এটার জন্য আমি সিম্পলি একটা পিএসপি ফাইল তৈরি করি, নিউ ফাইল, তার নাম পোস্ট ডট পিএসপি। এটা একটা সিঙ্গুলার এবং প্রথমের লেটারটা হবে আপার কেস। তো আমি প্রথমে ক্রিয়েট করি, এরপরে হচ্ছে কমান্ড দিয়ে আসলে কীভাবে মডেল তৈরি করা হয় সেটা দেখব। এই মডেলগুলো সাধারণত যে নেমস্পেসে থাকে এটা হচ্ছে অ্যাপ স্ল্যাশ মডেলস। এরপর হচ্ছে আমাদের যে ক্লাস নেম সেটা হচ্ছে পোস্ট।
এবং এই পোস্ট যে ক্লাসটা থাকবে সিম্পলি এটা এক্সটেন্ড করবে একটা ক্লাসকে, যার নাম হচ্ছে মডেল, যেটা হচ্ছে ইলুমিনেট ডাটাবেস এলোকুয়েন্ট মডেল। সিম্পলি এটা বলে দিলেই মূলত আমাদের যে মডেল ক্লাস সেটার কাজ শেষ। এটা মোটামুটি লারাভেলের যে মডেল সেটাই পরিণত হবে, অর্থাৎ সিম্পল একটা ক্লাস যা হচ্ছে লারাভেলের যে এলোকুয়েন্টের মডেল ক্লাসকে এক্সটেন্ড করে, তাকেই মূলত আমরা লারাভেলের যে মডেল আছে এমভিসি প্যাটার্নের মডেল সেটা নামে অভিহিত করতে পারি। তো এই যে মডেল ক্লাস আছে, এই মডেল ক্লাসের ভিতরে আসলে অনেক ধরনের ফিচার এবং মেকানিজম আসলে বলা থাকে। আমি যদি পুরোটা ওপেন করি তাহলে দেখতে পারবেন যে এটাকে সিরিয়ালাইজ করা, এটাকে আসলে জেসনেবল করা, এটাকে স্কোপ করা, বিভিন্ন ইভেন্টের সঙ্গে ইন্টারাকশন করা, তারপর হচ্ছে এর ডাটাবেস কানেকশন চেঞ্জ করা, বা এই ধরনের অনেক ফাংশনালিটি আমাদের এই মডেল ক্লাসে দেওয়া আছে। তো আমরা মডেলের বিভিন্ন ধরনের ইউজ কেস ধাপে ধাপে দেখব। এখানে আসলে এটা নিয়ে আলোচনা করতে গেলে বেশ কয়েকদিন লেগে যাবে, বিকজ লারাভেলের এলোকুয়েন্টের মডেলটা অনেক শক্তিশালী এবং অনেক বেশি আধুনিক। তো আমাদের একসঙ্গে সব কিছু জানতে হবে না, আমরা ধাপে ধাপে ইউজ কেস অনুযায়ী জানবো। তো এখানে একটা আমি জেনারেল ইউজ কেস বলে রাখি যে আমাদের যে ক্লাস পোস্ট এবং আমাদের যে মডেল, এটা আসলে সাধারণত অ্যাক্টিভ রেকর্ড প্যাটার্ন নামে একটা সফটওয়্যার প্যাটার্ন আছে, সেটা ফলো করে। আমি যদি আবারও উইকিপিডিয়া যাই, লিখি যে অ্যাক্টিভ রেকর্ড প্যাটার্ন, তো এই অ্যাক্টিভ রেকর্ড প্যাটার্নের উপর ভিত্তি করে মূলত এই যে এলোকুয়েন্টের মডেল সেটা কাজ করে। এখানে যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের যে ডাটাবেস এবং ডাটাবেসের টেবিল, সেটাকে মূলত একটি এন্টিটি আকারে আমরা ট্রিট করব। যদি আমি আমার ডাটাবেসে যাই, ব্লকস নামে ডাটাবেসের পোস্ট নামে যে আমার টেবিল আছে সেখানে, এবং স্ট্রাকচার থেকে দেখতে পারবো যে আমাদের বেশ কয়েকটি কলাম আছে, যেমন আইডি, ইউজার আইডি, টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। এই যে প্রতিটি কলাম সাধারণত আমাদের অ্যাক্টিভ রেকর্ড প্যাটার্নে যেটা হয় যে প্রতিটি কলামকে একটা করে প্রপার্টি আকারে ট্রিট করা হয়। এবং যদি কেউ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করে থাকেন তাহলে তারা দেখতে পারবেন যে অনেকটা এভাবে প্রাইভেট ইউজার আইডি, প্রাইভেট স্ট্রিং, টাইটেল, অর্থাৎ একটা করে ক্লাসেস প্রপার্টি আকারে মূলত ট্রিট করা হয়। কিন্তু আমাদের এখানে লারাভেলে এই যে রিপিটিশন এটা মূলত করতে হয় না, বিকজ আমাদের যে বেস ক্লাস আছে এটা আসলে বেসিক্যালি আমাদের যে টেবিল আছে সেই টেবিলের সঙ্গে ইন্টারাকশন করার জন্য একদম প্রস্তুত। আমরা যেটা করতে পারি, যদি আমাদের টেবিলের নামটা লারাভেলের বেস্ট প্র্যাকটিস ফলো করে না করা হয়, সেক্ষেত্রে আমরা এক্সপ্লিসিটলি প্রোটেক্টেড নামে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে টেবিল, সেটার মাধ্যমে আমরা আমাদের যে টেবিলের সঙ্গে এই ক্লাসটাকে কানেক্ট করতে চাই, যেমন আমাদের এই ক্ষেত্রে হচ্ছে পোস্টস, সেটা আমরা এক্সপ্লিসিটলি বলে দিতে পারি। তবে ইন জেনারেল কেস সিঙ্গুলার দেওয়া থাকলে তার যে প্লুরাল নেম সেটা নিয়ে নেয়। আমরা যদি যাই এখানে 55 নম্বর লাইনে দেখবো যে প্রোটেক্টেড টেবিল এখানে অলরেডি দেওয়া আছে, যেখানে বলতেছে দ্য টেবিল অ্যাসোসিয়েটেড উইথ দ্য মডেল, অর্থাৎ যে টেবিলকে আমরা এই মডেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড করতে চাই। এখানে হতে পারে একটা প্রেফিক্স ডিবি পোস্ট, সেক্ষেত্রে আমাদের এটার নাম দিতে হবে ডিবি পোস্ট এরকম, বা হতে পারে হ্যালো ওয়ার্ল্ড, মানে আমি যে টেবিলের সঙ্গে মূলত এটা কানেক্ট করতে চাই সেই টেবিলের নামটা এখানে বলে দিলেই হবে। সেম গোজ ফর ডাটাবেস কানেকশন। যদি আমি এরকম বলি যে আমি মাইএসকিউএল এর বদলে এসকিউলাইট নামে একটা কানেকশনের এই যে টেবিল সেটার কাজ করব, সেটা আমি এখানে এসকিউলাইট বলতে পারি। এবং এটা মূলত যেখান থেকে কাজ করবে সেটা হচ্ছে কনফিগ ডাটাবেস অ্যান্ড কানেকশন থেকে এই যে পার্ট, এটা মূলত এই যে মডেল তার জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা আপাতত আমাদের স্কেচ আসতেছে না, জাস্ট আমি রেফারেন্স হিসেবে কমেন্ট করে রাখতেছি এই মুহূর্তে। আমাদের যে টেবিল নামে যেটা আছে TABLA টেবিল,
সেটা আপাতত থাক। তো আমাদের এই যে জিনিসটা, এটা মূলত একটা কমান্ডের মাধ্যমে আমরা করতে পারতাম খুব সহজে। আমি একটু কমান্ডটা দিয়েই তৈরি করি। আমরা একটা টার্মিনাল ওপেন করবো এবং আমাদের কমান্ড দেবো পিএসপি রেশন মেক মডেল পোস্ট সিঙ্গুলার, এবং এই কমান্ডটা রান করলে আমাদের একটা ফাইল ক্রিয়েট হবে অ্যাপ মডেলস ডিরেক্টরির মধ্যে পোস্ট নামে, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম অনেকটা সেরকমই। এখানে একটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে হ্যাশ ফ্যাক্টরি নামে একটা ট্রেড, যেটা এখানে ইউজ করতেছে। এই ফ্যাক্টরির কাজ কি সেটা আমরা সামনে দেখব। তো এমবিসির মধ্যে মডেলটা গেল। আমরা জানলাম যে মডেল হচ্ছে মূলত ডাটাবেসের সঙ্গে ইন্টারাকশন করার জন্য লারাভেলে হেভিলি ইউজ হয়। কিন্তু আমাদের সফটওয়্যার ফ্রেমওয়ার্কের মধ্যে মডেলস মানেই যে ডাটাবেস এবং ডাটাবেসের বাইরে আমরা চিন্তা করতে পারবো না এমন নয়। আসলে লারাভেলের সঙ্গে সাধারণত এটা দেয়া থাকে, এজন্য আমরা এভাবে আপাতত চিন্তা করি। এরপর আমাদের আসবে ভিউ লেয়ারটা। ভিউ লেয়ার যেটা হয় যে আমরা লারাভেলের যে প্রেজেন্টেশন লেয়ার, অর্থাৎ যে জিনিসগুলো আমরা চোখে দেখি, যেমন হোম পেজে আসলে হোম পেজ দেখতে পাচ্ছি, লগ ইন পয়েন্টে গেলে লগ ইন স্ক্রিন দেখতে পাচ্ছি, ফরগেট পাসওয়ার্ড এখানে গেলে ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। অর্থাৎ ইউজার যে জিনিসটা দেখে সেই জিনিসটাকে মূলত ভিউ লেয়ার হিসেবে আমরা কল্পনা করতে পারি। শুধু HTML নয়, আমরা জেসন এপিআই বা রেস্টফুল এপিআই যে আছে, এপিআই ডেভেলপমেন্ট যখন করব সেটাকেও এক ধরনের ভিউ আমরা বলতে পারি, যেটা মূলত ইন্টারাকশন করবে। এবং আমাদের যে এর আগের যে মডেল ভিউ কন্ট্রোলার পেজ থেকে আমরা দেখছি যে মডেল হচ্ছে ইনফরমেশন নিয়ে কাজ করে, ভিউ হচ্ছে ইন্টারফেস নিয়ে কাজ করে। এবং আরেকটা জিনিস কন্ট্রোলার্স বলতেছি আমি, এই কন্ট্রোলার যেটা করবে যে এই দুটোকে লিঙ্ক করবে, অর্থাৎ এই দুটোর মধ্যে সমন্বয় ঘটাবে। তো কন্ট্রোলার জিনিসটা কি আমি একটু দেখি। তো আমরা যদি আমাদের প্রজেক্টে আসি, দেখতে পাবো যে অ্যাপ ডিরেক্টরির ভিতরে HTTP ডিরেক্টরির মধ্যে কন্ট্রোলার্স নামে একটা ডিরেক্টরি আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আসলে HTTPর ভিতরেই কেন? কারণ আমরা মূলত HTTP টাইপেরই কন্ট্রোলার ক্রিয়েট করব। এর বাইরেও আসলে অন্য প্রোটোকলেরও কন্ট্রোলার হতে পারে, তবে 99.99% সময় বা মোস্ট অফ দ্য টাইম 100% সময়ে আমাদের HTTP নিয়েই কাজ করতে হবে। তো HTTP ডিরেক্টরির ভিতরে কন্ট্রোলার্স নামে যে ডিরেক্টরি আছে, সেখানে মূলত আমাদের কন্ট্রোলার্সগুলো রাখা হয়। এর বাইরেও অন্য জায়গায় আমি রাখতে পারি, সমস্যা না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এখানেই রাখা হয়। আমরা বেস্ট প্র্যাকটিসটা ফলো করবো। এবং সিম্পলি কন্ট্রোলার্স হচ্ছে একটি ক্লাস, যেটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম একটা বেস কন্ট্রোলার নামে যে ক্লাস আছে সেটাকে এক্সটেন্ড করে। তো এটা মূলত এখানে দেয়া থাকে বাই ডিফল্ট। যদি আমি এটা ওপেন করি, দেখতে পাবো এখানে সিম্পলি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে। লারাভেলের প্রিভিয়াস ভার্সনের মতো আরও বেশ কিছু জিনিস থাকতো, কিন্তু এখন সিম্পলি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে আসলে কিছুই থাকে না। তো আমি যদি খালি হাতে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই, কন্ট্রোলার ক্রিয়েট করতে চাই, সিম্পলি আমি একটা ফাইল ক্রিয়েট করব। মনে করি আমাদের ফাইল এর আগের যে মডেল ছিল পোস্ট, সেই অনুযায়ী পোস্ট কন্ট্রোলার। তো আমি প্রথমে লিখলাম হচ্ছে মডেলের নামটা সিঙ্গুলারে, এবং তারপর হচ্ছে কন্ট্রোলার কথাটা প্রথম ক্যারেক্টার হচ্ছে ফার্স্ট আপার কেস, অর্থাৎ এটা হচ্ছে অনেকটা প্যাসকেল কেসের মতো করে লিখতে হয়। তো আমি পিএসপি ট্যাগ দিয়ে ওপেন করব এবং আমাদের যে নেম স্পেস সেটা ডিক্লেয়ার করতে হবে শুরুতে, যেটা হচ্ছে অ্যাপ HTTP কন্ট্রোলার্স। তারপর যে আমাদের ফাইলটার নাম সেটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার, এবং এই যে পোস্ট কন্ট্রোলার এটা মূলত এই যে বেস যে কন্ট্রোলার আছে তাকে এক্সটেন্ড করবে। তো যেহেতু এটা সেম ডিরেক্টরি আছে, তো এটা ইম্পোর্ট না করলেও হবে, অথবা আপনি যদি চান যে ইম্পোর্ট করবো, সেক্ষেত্রে অ্যাপ HTTP কন্ট্রোলার্স কন্ট্রোলার এটাকে ইম্পোর্ট করবে, উপরেরটাকে না। তো এই যে কন্ট্রোলার এটা মূলত কি করে, আমাদের যে মডেল এবং ভিউয়ের মধ্যে যে সমন্বয় করার কাজ সেটা করবে। তো মূলত এই জিনিসটা আসলে কোথায় প্র্যাকটিক্যালি সেটা আমি বলে দেবো। তো এর আগে যেটা বলেছি, আমি আমাদের যে ডায়াগ্রাম সেখানে যাই।
মূলত রাউটিংয়ের মধ্যে বলে দিতে হবে যে আসলে কোন প্যাটার্নের পাথের জন্য বা কোন রাউটের জন্য কোন অ্যাকশন আসলে আমি চাচ্ছি করার জন্য। তো এটা খুব সহজ। আমি সিম্পলি যদি একটা রাউট নেই আমাদের ব্লগ পোস্টের জন্যই, ব্লগ ডট পিএসপি আমাদের আগের যে অ্যাকশনটা আছে, এটা একটা ক্লোজার ছিল যেটা হচ্ছে একটা স্ট্রিং অল পোস্ট রিটার্ন করে। আমরা এর আগে যেটা দেখলাম যে স্ল্যাশ পোস্ট নামে যে পাথ, সেখানে গেলে অল পোস্ট নামে যে স্ট্রিং সেটা আসে। তো আমরা যেটা করবো যে এটার বদলে আমরা সিম্পলি আমাদের যে কন্ট্রোলার আছে পোস্ট কন্ট্রোলার, আমি এটা ইম্পোর্ট করি। এই যে ক্লাস তার ভিতরে একটা ফাংশন বা মেথড আমরা বলে দেব যে এর কাজগুলো বা এই যে পাথ এখানে আসলে এই ক্লাসের এই মেথডের মাধ্যমে এটা রিজলভ করো। তো এটা হচ্ছে প্রসেস। প্রথমে একটা অ্যারে নেব, তার প্রথম এলিমেন্ট হবে হচ্ছে পোস্ট কন্ট্রোলার যে ক্লাস সেটা, এবং তারপর যে মেথডের মাধ্যমে আমি এটা রিজলভ করবো সেটা। তো আমি যদি এই ক্লাসে যাই এখন, তাহলে দেখবো যে ইন্ডেক্স নামে কোনো মেথড নেই। তো আমি একটা মেথড ক্রিয়েট করি, পাবলিক ফাংশন ইন্ডেক্স, এবং সিম্পলি একটা স্ট্রিং রিটার্ন করি হ্যালো। এবং আমি যদি এখন পোস্ট নামে যে পাথ সেখানে যাই, দেখবো যেখানে হ্যালো আসবে। অর্থাৎ আমার রাউটিংয়ের কাজটুকু রিজলভ হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে, এবং আমি ভিউতে একটা হ্যালো নামে মেসেজ দিতে পারছি। তো আমি হ্যালো নামে মেসেজ দিব না, সাধারণত যেটা করবো যে HTML রেসপন্স পাঠাবো। তো আমি যেটা এখন করবো যে এখান থেকে আমার যে মেথড সেখান থেকে সিম্পলি একটা HTML বা ভিউ রিটার্ন করবো। তো HTML বা ভিউ যেগুলো আমরা সাধারণত কাজ করব সেটা থাকবে হচ্ছে রিসোর্সেস নামে ডিরেক্টরির ভিতরে, অর্থাৎ রুটের রিসোর্সেস নামে ডিরেক্টরির ভিতরে ভিউজ নামে ডিরেক্টরিতে। এখানকার যে ফাইলগুলো সাধারণত আমাদের যে প্রেজেন্টেশন লেয়ার তার জন্য বরাদ্দ থাকবে। তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই আমাদের সবগুলো পোস্ট রিলেটেড ফাইলগুলো রাখার জন্য। এবং এখানে আমি পোস্ট যে এন্ড পয়েন্ট, সেখানে গেলে আমি ইন্ডেক্স নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি ডট ব্লেড ডট পিএইচপি এক্সটেনশন সহ। এটা একটা স্পেসিফিক ফাইল যেটা মূলত ব্লেড ইঞ্জিনের জন্য লারাভেল ইউজ করে থাকে। এটা একটা রেন্ডারিং ইঞ্জিন যেখানে আমরা পিএইচপি সিনট্যাক্স এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু মজার মজার ডিরেক্টিভ এবং কাস্টম ট্যাগ ইউজ করতে পারবো। তো এর পুরো ইউজ কেস আমরা সামনের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আপাতত আমি একটা সিম্পল HTML রিটার্ন করব, যেখানে বলা থাকবে দিস ইজ পোস্ট পেজ HTML। তো সিম্পলি আমি একটা HTML রিটার্ন করলাম। আমি যদি এখন এই HTMLটা রিটার্ন করতে চাই, সিম্পলি আমাদের যেটা করতে হবে, আমাদের লারাভেল একটা হেল্পার মেথড দেয় যার নাম হচ্ছে VIEW ভিউ, ছোট হাতের ভিউ। এবং এই ভিউ দেওয়ার পর মূলত আমাদের যে রিসোর্স ডিরেক্টরির ভিউজ আছে সেখান থেকে মূলত কাজ শুরু হয়। এটা অটোমেটিক আমাদের ফ্রেমওয়ার্কের সঙ্গে কনফিগারেশন করা আছে। আমরা আসলে যদি একান্তই চাই এই ফোল্ডারের বদলে অন্য ফোল্ডারও আসলে বলে দিতে পারবো। তো আমরা বাই ডিফল্ট বেস্ট প্র্যাকটিসটাই ফলো করার চেষ্টা করবো। তো ভিউজ ডিরেক্টরির পরে আসলে পোস্ট নামে যে ফোল্ডার, তার ভিতরে ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি নামে ফাইল আমরা রিটার্ন করতে যাচ্ছি। তো আমরা লিখবো পোস্ট, দেন হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ ভিউজের আগে আমাদের আসলে বলতে হবে না, এখানে পরে থেকে বলবো। প্রথমে বলতেছি পোস্ট, দেন আমাদের যে ফোল্ডার সেপারেটর সেটা ডট দিয়েও করে দেয় বা স্ল্যাশ দিয়েও করে দেয়, তবে ডট দিয়ে করাটা বেশি পপুলার। এবং দেন হচ্ছে ফাইলের নেমটি উইদাউট এনি এক্সটেনশন, অর্থাৎ ডট ব্লেড ডট পিএইচপির বাইরে যে নামটুকু সেটুকু। তো আমার হচ্ছে ইন্ডেক্স। তো আমি যদি এখন সেভ করি এবং রিফ্রেশ করি এই পেজটুকু, তাহলে দেখবো আমি যদি HTML যে ফাইলটা সেটা রিটার্ন হয়েছে। এবং এখানে বলতেছে দিস ইজ পোস্ট পেজ। আমি যদি পেজ সোর্সে যাই, তাহলে দেখবো যে আমাদের HTML-টুকু পুরোটাই সেমভাবে রিটার্ন হয়ে গেছে।
অর্থাৎ আমাদের রাউটিং এবং রাউটিংয়ের ফলে কন্ট্রোলারের যে অ্যাকশন সেটা সুন্দরভাবে রিজলভ হতে পারবে। তো একইভাবে আমি একটা ক্রিয়েট পেজ ক্রিয়েট করতে পারি এইভাবে যে পোস্ট স্ল্যাশ ক্রিয়েট, এখানে গেলে আমাদের যে পোস্ট কন্ট্রোলার সেখানকার ক্রিয়েট নামে একটা মেথড তুমি কল করো, যার কাজ হবে একটা ক্রিয়েট নামে ভিউ পেজ যেখানে একটা ফর্ম থাকবে সেটা রিটার্ন করা। তো আমরা যদি সেমভাবে ক্রিয়েট মানে একটা ফাইল ক্রিয়েট করি এখানে এই জায়গাতে, এই ফাইলটাই কপি করি এবং এখানে একটা ফাইল ক্রিয়েট করি, নাম হচ্ছে ক্রিয়েট .psp, এটা কপি করি এবং এখানে যদি আমি বলি যে ক্রিয়েট পোস্ট পেজ, এবং আমি যদি স্ল্যাশ পোস্ট স্ল্যাশ ক্রিয়েটে যাই, এখানে আসলে স্ল্যাশ দিলেও হয় না দিলেও হয়, এটা চয়েস। তো আমি স্ল্যাশ পোস্ট স্ল্যাশ ক্রিয়েট মানে যদি পয়েন্টে যাই তাহলে দেখতে পাবো যে এখানে ক্রিয়েট পোস্ট পেজ যে ভিউটুকু সেটা রিড হয়েছে। তো আমি সাধারণত ক্রিয়েট পোস্টে যেটা হয় যে একটা ফর্ম থাকবে, তাই না? মনে করি আমাদের একটা ফর্ম থাকবে এবং যেখানে বিভিন্ন ধরনের ইনপুট থাকবে। যেমন আমি যদি বলি যে প্রথমে হচ্ছে পোস্টের টাইটেল লাগবে, যার নাম হবে টাইটেল, তারপর হচ্ছে একটা টেক্সট দিয়ে থাকতে পারে, যার নাম হবে ডিসক্রিপশন। আমাদের আইডি আপাতত লাগতেছে না, এবং একটা ইনপুট সাবমিট বাটন থাকবে যেটা হবে সাবমিট। মনে করি এরকম একটা আমাদের HTML ফর্ম আছে। তো আমি এখানে ডিজাইনটা আপাতত দেখাচ্ছি না, এটা জাস্ট বোঝানোর জন্য। তো যেটা করবে যে এই ফর্মটুকু কি আমাদের যে পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করবো, তাই না? তো এখানে একটা অ্যাকশন ক্রিয়েট করি স্টোর করার জন্য। তো স্টোর করার জন্য অবশ্যই বেস্ট প্র্যাকটিস হচ্ছে পোস্ট মেথড ইউজ করা। তো আমি যদি বলি যে রাউট পোস্ট, এবং এটা হচ্ছে আমাদের পোস্ট কন্ট্রোলারের স্টোর নামে যে মেথড সেটা হ্যান্ডেল করুক। এখানে গেট এবং পোস্ট টাইপের যদি রিকোয়েস্ট হয় এবং সেম পাথ থাকে সেটা কোনো সমস্যা না। তো আমি যদি এখানে আসি, এখানে কোনো স্টোর নামে মেথড নেই। তো স্টোর করার জন্য যেটা লাগাবেলা করতে হয়, আমাদের স্টোর করার জন্য তো কিছু ডাটা আসবে, তাই না? এখানে টাইটেল আসবে, ডিসক্রিপশন আসবে, অর্থাৎ রিকোয়েস্ট আসবে একটা। তো এই রিকোয়েস্ট ধরার জন্য অলরেডি লারাভেল একটা রিকোয়েস্ট আসলে ক্লাস দিয়ে দেয়। তো আপনি যদি অন্য কোনো ক্লাসে যান দেখতে পারবেন যে এখানে এই যে ইনোমিনেট HTTP রিকোয়েস্ট, এই যে ক্লাসটা সেটা মূলত আমরা ইউজ করবো। যার কাজ হবে হচ্ছে আমাদের রিকোয়েস্টটা আসে সেটা আমাদেরকে পাস করা, এবং আমরা আমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমাদের যে ফর্ম সেটা সাবমিট করব। তো ফর্ম সাবমিট করার সময় প্রথমে আমাদের ভ্যালিডেশন করতে হয় যে আসলে কোনো আসলে ফর্মে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো ডাটা আসতেছে কিনা, বা হ্যাকিংয়ের চেষ্টা হচ্ছে কিনা, বা SQL ইনজেকশন হচ্ছে কিনা, বা এরকম ধরনের কিছু, বা নাম্বারের জায়গায় স্ট্রিংয়ের জায়গায় নাম্বার, এই ধরনের ভ্যালিডেশনগুলো হয়। তারপর হচ্ছে মূলত আমাদের যে অপারেশন সেটা হয়, এবং তারপর হচ্ছে আমাদের যে রেসপন্স সেটা আমরা দেখি। সাধারণত এটা হয়ে থাকে। তো আমরা দেখি কীভাবে করে। তো আমরা স্টোর মেথডে যাচ্ছি। তো স্টোর মেথডে রিকোয়েস্ট পেলাম, তো আমরা ভ্যালিডেশন করবো। তো আমাদের যে ডাটাবেস সেখানে আমরা দেখছিলাম যে যদি আমি ডাটাবেসটা ওপেন করি, যে আইডিটা অটো ইনক্রিমেন্ট তো আমাদের লাগতেছে না, ইউজার আইডিটা আসলে রিকোয়ার্ড করা আছে। তো ফর নাও আমি আসলে জাস্ট বোঝার জন্য ইউজার আইডিটা আপাতত ডিলিট করতেছি, বা আমার সিম্পল একটা ডাটা দিলে হবে
দেন টাইটেলটা লাগবে এবং ডিসক্রিপশনটা হচ্ছে না লাগবে না। তো ভ্যালিডেশনটা এভাবে করা যায়, আমি আলাদা করে একটা ভ্যালিডেশন ক্লাস তৈরি করতে পারি বা সিম্পলি রিকোয়েস্ট যেটা আছে সেটার মাধ্যমে ভ্যালিডেট করতে পারি। তো আমাদের এখানে আপাতত ভ্যালিডেশন প্রসেসটা আমি দেখাচ্ছি না, সামনে দেখাবো। আমি সিম্পলি একটা ক্রিয়েট করে আমাদের যে এমভিসি প্যাটার্ন সেটা নিয়েই আসলে আলোচনা শেষ করি। ভ্যালিডেশনটা পরবর্তীতে আমি দেখাই, কারণ এখানে অনেক আলোচনার বিষয় আছে। তো সিম্পলি আমি যদি চাই যে এখানে একটা অ্যাকশন করব, আমি আমাদের প্যাটার্ন অনুযায়ী কন্ট্রোলার্সের মধ্যে মূলত ডাটার সঙ্গে কথা বলা যায়, তাই না? হতে পারে ডাটা রিট্রিভ বা হতে পারে ডাটা আসলে ইনসার্শন। তো যেটা করতে পারি যে আমি পোস্ট নামে যে আমাদের মডেল আছে সেখান থেকে আমি মূলত একটা ক্রিয়েট করব, যেখানে টাইটেল হবে আমাদের রিকোয়েস্ট থেকে আগে টাইটেল সেটা, এবং ডেসক্রিপশন হবে রিকোয়েস্টের যে ডেসক্রিপশন সেটা, এবং আমাদের যে টাইটেল এবং ডিসক্রিপশন যে আমাদের ডাটাবেজে যাবে এটার জন্য আমাদের যে মডেল আছে সেখানে মূলত একটা প্রোটেক্টেড ফিল্ড লাগে, যার নাম হচ্ছে ফিলেবল। অর্থাৎ আমরা কোন কোন প্রপার্টি আসলে ফিল করতে দিব। আমাদের হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ইউজার আইডি। ফোন নাম আসলে এই কয়েকটাই থাক, টাইটেল, ডেসক্রিপশন এবং ইউজার আইডি। তো ইউজার আইডিটা আমার আপাতত ওখান থেকে নিব না, সিম্পলি আমি একটা যে কোনো একটা ডাটা দিলাম, মনে করি 1, 10 করে বোঝার সুবিধা হচ্ছে, এবং রেসপন্স আকারে আমি দেখাবো যে ক্রিয়েটেড সাকসেসফুল, এরকম একটা পেজে আমি নিয়ে যাবো আপাতত জাস্ট বোঝার জন্য, বা এরকম একটা স্ট্রিং সে দেখাবে। তো দেখি আসলে এটা ক্রিয়েট হয় কিনা। আমরা অলরেডি ফিলেবল প্রপার্টি করে দিয়েছি এবং আমাদের যে ক্রিয়েট অ্যাকশন সেটা বলছি। তো আমাদের সিম্পলি আমাদের যে ফর্ম সেখানে যদি যাই, এখন অ্যাকশনটা আমরা বলতে পারবো যে স্ল্যাশ পোস্ট স্ল্যাশ স্টোর, এবং মেথড হচ্ছে আমাদের পোস্ট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যদি এখন এটা আসলে সেভ করি এবং সাবমিট দিই, এটা আসলে হবে না, কারণ হচ্ছে যদি আমি এবিসি বা অন্য কোনো ডাটা দিই দেখবো যে এখানে নট ফাউন্ড বা অন্য কিছু একটা দেখাবে, কারণ আচ্ছা এটাকে প্রথমে রিফ্রেশ করতে হবে। পোস্ট স্ল্যাশ স্টোর এটা পাচ্ছে না, তো আমি একটু দেখাই, বা এটার অ্যাকশনটা তো মূলত স্ল্যাশ পোস্ট ছিল, তাই না? স্ল্যাশ পোস্ট ছিল। তাহলে এখানে দিয়ে আসি এবং রিফ্রেশ করি, এই যে আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে পেজ এক্সপার্ট নামে একটা ইস্যু দেখায়। তো ফর্ম সাবমিট করার পর আসলে এই এক্সপায়ার্ড পেজ সেটা আসার কারণ হচ্ছে লারাভেলে ডিফল্টভাবে সিএসআর প্রোডাকশন এনাবল করা থাকে ফর্ম সাবমিট করার সময়। তো এই জন্য আমরা যেটা করবো যে সিম্পলি একটা হিডেন ফিল্ড নেব, যার নাম হচ্ছে আন্ডারস্কোর টোকেন, এবং ভ্যালু হবে হচ্ছে আপনার সিএসআরএফ টোকেন। তো এই সিএসআরএফ টোকেনটা যদি আমি ভ্যালু আকারে দিই এবং এই ফিল্ডের নাম হচ্ছে টোকেন দিই, তাহলে মূলত আমাদের লারাভেলে ফর্মটা সাবমিট হবে। তো আমি আসলে ঠিকমতো আসলে সব রিকোয়েস্ট পাচ্ছি কিনা, তো আমি এখানে ডিডি প্রথমে ডাইগ্রাম করি, রিকোয়েস্ট অল, এবং আমার যে ফর্ম সেটা যদি আমি একটু দেখি যে আসলে ঠিকঠাক মতো আসছে কিনা, তাহলে দেখবো যে একটা আন্ডারস্কোর টোকেনের মধ্যে একটা টোকেন জেনারেট হচ্ছে, আমার টাইটেল আকারে এ আসতেছে, ডিসক্রিপশন আকারে বি আসতেছে, অর্থাৎ ঠিকঠাক মতো আমাদের এস্টিমেলটা ফর্ম সাবমিট করার জন্য প্রস্তুত। আমি যদি এখন পেজ সোর্সে যাই তাহলে দেখতে পারবো যে এখানে একটা টোকেন কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমি এখন যদি এখানে দিই যে মাই
টাইটেল এবং ডিসক্রিপশন দিন মাই ডেসক্রিপশন এবং ফর্মটা সাবমিট করি। এটা ওপেন করতে ফর্মটা সাবমিট করি, দেখতে পাবো যে আমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমি রিফ্রেশ করি, দেখতে পাবো যে মাই টাইটেল এবং মাই ডিসক্রিপশন নামের যে ভ্যালু সেগুলো ইনসার্ট হয়ে গেছে। অর্থাৎ আমাদের কন্ট্রোলার অ্যাকশন কাজ করতেছে। তো আসলে আমাদের এর বাইরেও অনেক অপারেশন থাকে, যেমন কোনো রিসোর্স এডিট করা, কোনো রিসোর্স ডিলিট করা, কোনো রিসোর্স আসলে আপডেট করা ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনিসগুলো আসলে আমরা ধাপে ধাপে সামনে দেখব। আলটিমেটলি আজকের টিউটোরিয়াল থেকে যেটা আমি আলোচনা করার ট্রাই করলাম যে মডেল ভিউ কন্ট্রোলার্স বা এমভিসি প্যাটার্নটা আসলে কীভাবে কাজ করে, কীভাবে রাউটিংয়ের মাধ্যমে কন্ট্রোলার্স এবং কন্ট্রোলার্সের সাথে আমাদের যে ডাটা সোর্সগুলো থাকে মডেল বা অন্য যে কোনো ডাটা সোর্স, সেগুলো আসলে ইন্টারেকশনটা কীভাবে হয় সেই জিনিসগুলো। এখানে মডেলের মধ্যে ডাটা সোর্স হতে পারে, আবার কন্ট্রোলার থেকে আমাদের ফাইল অপারেশন বা অন্য কোনো সার্ভিস কল হতে পারে এবং সেখান থেকে রিপোজিটরি যেতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আসলে আসলে আমাদের এখানে রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের যে অপারেশন, আমাদের যে প্যাটার্ন, সেটা আমরা প্রয়োজন মাফিক চেঞ্জ করে নেব। এটা পুরোটাই ফ্লেক্সিবল। তো আশা করি আমাদের এই আজকের এপিসোড থেকে এমভিসি প্যাটার্ন সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা পাওয়া গেছে। আমাদের যখন প্র্যাকটিক্যালি আমরা যখন প্রজেক্ট ডেভেলপমেন্টের বিভিন্ন ধাপে ঢুকবো, ইনশাল্লাহ এই কনসেপ্টটুকু আমাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।